আমি আজকে হচ্ছে এই আইসিটির সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করবো। আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। তৃতীয় অধ্যায়ের মধ্যে এখানে আসলে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। সংখ্যা পদ্ধতির জিনিসটা হচ্ছে এখানে অনেক ধরনের সংখ্যা আছে। সংখ্যা পদ্ধতি আসলে রিয়েলি হচ্ছে দুই প্রকার। সেই দুই প্রকারগুলো হচ্ছে অস্থানিক আর হচ্ছে স্থানিক, পজিশনাল আর নন পজিশনাল। সেই পজিশনাল তো অনেকগুলো, কিন্তু তার মধ্যে আমাদের যে চারটা আছে সেই চারটা হচ্ছে বাইনারি, দশমিক, তারপর হচ্ছে অক্টাল, তারপর হচ্ছে হেক্সাডেসিমাল। এই চারটা আজকে আমরা সেই চারটা নিয়ে আলোচনা করব। এবং আসলে এগুলোর উৎপত্তি হয়েছে কেমন, আমরা এখন আসলে যখন হিসাব নিকাশ করি সেগুলো হচ্ছে তোমার দশমিক দশমিক সংখ্যা দিয়ে, কারণ আমরা ওইগুলোতে করি না। আর বাইনারিতে করে কম্পিউটার কিন্তু 0 আর 1 ছাড়া কোনো সংখ্যা চিনে না, দুইটা সংখ্যা চিনে। তাই কম্পিউটার বাইনারির বেস হচ্ছে 2 আর দশমিকের বেস হচ্ছে 10, কারণ 0 থেকে 9 10টা তো হবে, কিন্তু বেসিক্যালি তুমি 0 থেকে 9 ছাড়া আর কোনো সংখ্যা বানানো যায় না। ওই কারণে 0 থেকে 9 হচ্ছে দশমিক। এরপর বাইনারি হচ্ছে 0 1, আর অক্টাল হচ্ছে 0 থেকে 7, আর হেক্সাডেসিমাল হচ্ছে 0 থেকে 9। এরপরে হেক্সাডেসিমালের কিন্তু বেস হচ্ছে 16। ওই কারণে হেক্সাডেসিমাল 0 থেকে 9 এর পরে আর কোনো সংখ্যা বুঝাইতে পারে না বিদায়, আর কোনো সংখ্যা নাই বিদায়, তাহলে তখন বুঝে যে এ বি সি ডি ই এফ, সর্বোচ্চ এফ পর্যন্ত যায়। এবং 0 থেকে 9 এবং এ থেকে এফ, এগুলো হচ্ছে হেক্সাডেসিমাল। তো চলো আমরা একেবারে বোর্ডের মধ্যে আমরা হেক্সাডেসিমালের একটা সংখ্যা দেখি। প্রথম আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে জানবো। সংখ্যা পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্থানিক আর একটা হচ্ছে অস্থানিক। দুইটা, এখানে এটাকে ইংলিশে বলে পজিশনাল, আর একটা হচ্ছে নন পজিশনাল। এই দুইটা। এখন এই স্থানিক, আজকে আমরা পড়বো শুধু স্থানিককে নিয়ে কাজ করবো। স্থানিকের 4 প্রকার যেগুলা, সেগুলা নিয়ে। স্থানিকের যে 4টা আছে সেই 4টা, একটা হচ্ছে বাইনারি, আরেকটা হচ্ছে দশমিক, আরেকটা হচ্ছে অক্টাল, আর হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল, এই চারটা আমরা এই চারটা নিয়ে আলোচনা করবো। বাইনারির হচ্ছে বেস হচ্ছে 2। বাইনারি হচ্ছে বেস, বাইনারি হচ্ছে শুধু 0 আর 1। কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বুঝে না। কম্পিউটারের ক্ষেত্রে হয় কি, কম্পিউটার শুধু 0 আর 1 চিনে, তাই এখানে কয়টা তাদের সংখ্যা হচ্ছে 2টা, তাই এটা হচ্ছে 2। তো আবার দশমিকের ক্ষেত্রে হয় কি 0, এখন বাইনারি নিয়ে যদি বলি তাহলে বাইনারিটা হচ্ছে শুধু 0 আর 1 ছাড়া কিছুই বুঝে না, তাহলে তখন কম্পিউটার শুধু 0 আর 1ই বুঝে। সেই কারণে আমরা কম্পিউটারের সামনে কিন্তু মানে অ্যাপস দেখতে পাই, পুরা যে থিমটা আমাদের সামনে দেয়, এটার পিছনে ব্যাগে হচ্ছে এই বাইনারি 0 আর 1 দিয়ে কাজ করে। আর দশমিকে হচ্ছে আমরা হিসাব করি এই দশমিকটা দিয়ে, আমরা বিভিন্ন ধরনের হিসাব নিকাশ সবকিছু কিন্তু দশমিক দিয়ে করে থাকি। তাহলে এখন বাইনারিতে বই, এটা মুছে দিই।
বাইনারিতে হচ্ছে ঘটনাটা এরকম, এখন আমি যদি স্থানিক আর অস্থানিক নিয়ে কাজ করি, স্থানিক হচ্ছে যেগুলা স্থানিক আর নন স্থানিকের মধ্যে আছে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আগেকার মানুষে কিভাবে মানে প্রতীক, আগেকার মানুষে কিন্তু প্রতীক দ্বারা মানে একটা গাছ ফুল দ্বারা, ধরো গাছ দিয়ে বোঝাচ্ছে যে 1000 কোটি, তাহলে কিন্তু তাহলে গাছ দিয়ে যদি 1000 কোটি বুঝে, ফুল দিয়ে 10,000 কোটি, মানে ওরা আগেকার দিনে এগুলো ছিল না, সংখ্যা ব্যবস্থা ছিল না, ওই কারণে আগেকার দিনে মানুষ ফুল গাছ বিভিন্ন ধরনের সংকেত দিয়ে ওরা বুঝাইতো, এটা ওদের বিষয়। কিন্তু আমাদের সময় এখন চলে এসেছে কি, এখন ডিজিটাল যুগের মধ্যে দশমিক সংখ্যা দ্বারা আমরা বিভিন্ন ধরনের যোগ বিয়োগ হিসাব নিকাশ সংক্রান্ত যা ধরনের সব আমরা করি, এবং 0 1 দ্বারা বাইনারি দ্বারা শুধু কম্পিউটার করে। এখন আমি বই থেকে এখানে আমি একটা জিনিস দেখাতে পারতেছি, সেটা হচ্ছে ওই স্থানিক এবং অস্থানিক পজিশনাল এবং নন পজিশনাল এখানে দিছে। এখন পজিশনাল সংখ্যা হচ্ছে যেগুলো আমরা মানে ব্যবহার করি, রোমান, মেয়ান, টেলি, হাইরোগ্রাফিক, এগুলো হচ্ছে হাইরোগ্রাফিক মানে মিশরীয় আজকে আদিকালে অস্থানিক সংখ্যা পদ্ধতি হিসেবে বিভিন্ন মানে এগুলো হচ্ছে অস্থানিক সংখ্যা। অস্থানিক সংখ্যা হিসেবে বিভিন্ন গাছ ফুল পশু পাখি এইসব নিয়ে বেশিরভাগ আলোচনা করতো, মানে বেশিরভাগ এগুলো দিয়ে হচ্ছে ওরা বুঝতো যে 1000 কোটি বা 1 কোটি 10 কোটি এগুলো ওদের সময় চলে গেছে। এখন আমাদের সময় হচ্ছে কি পজিশনাল, যেগুলো আমরা দশমিক সংখ্যা পদ্ধতির কারণে ব্যবহার করে থাকি। এখন দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8। আমি দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে একটা দশমিক সংখ্যা পদ্ধতি লিখতেছি এখানে। দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা কি? দশমিক সংখ্যা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, এগুলো হচ্ছে কি দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যার ভিত্তিতে আমরা আসলে কাজগুলো করে থাকি। এই দশমিক সংখ্যা হচ্ছে আমাদের হিসাব নিকাশের, আমরা এখন যে বর্তমানে হিসাব নিকাশ করি এগুলোর মাধ্যমে, এগুলো দিয়েই আমরা হিসাব নিকাশ করে থাকি। হিসাব নিকাশ হচ্ছে এগুলোর মাধ্যমে আমরা করে থাকি দশমিক দিয়ে। এরপর আরো আছে দশমিক, তো এরপর বাইনারি আছে, বাইনারিতে যাবো না, আগে দশমিক নিয়ে আমরা আলোচনা করবো। দশমিক সংখ্যা পদ্ধতি গেল। এখন হচ্ছে স্থানিক আর নন স্থানিক বুঝতে হয়। মোট কথা স্থানিক হচ্ছে অস্থানিক হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে মান ব্যবহৃত হয় বা মান ব্যবহৃত অঙ্ক বা চিহ্ন সমূহের অবস্থানের উপর নির্ভর করে না। মোট কথা হচ্ছে যে সংখ্যা পদ্ধতি সংখ্যার মানের অবস্থানের উপর নির্ভর করে না তাকে অস্থানিক বা নন পজিশনাল সংখ্যা বলে, আর যেটাতে নির্ভর করে সেটা হচ্ছে কি পজিশনাল। এখন কথা হচ্ছে 4 ধরনের, সেটা আমি বলছি। এরপর দশমিক সংখ্যা পদ্ধতি, সেটাও বললাম। এখন দশমিক সংখ্যা পদ্ধতি কিভাবে লিখে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দশমিক সংখ্যা পদ্ধতি, ধরো আমরা যেমন একটা মান নিতে পারি, নিচে লিখি, যেমন একটা সংখ্যা নিতে পারি, ধরো সংখ্যা কত 1974 1974। এখন আমি যদি সেই জিনিসটাকে ভাঙি লেখার চেষ্টা করি, তাহলে প্রথমে কি 1000, তারপর কি 900, তারপর কি 74, এরকম করেও লিখতে পারতেছি। আর নাহলে কি করব, আরো ইজি করার জন্য এটাকে আমরা 70 লিখব, এরপর লিখবো কত 4, এটা হচ্ছে 4। তাহলে এই তিনটা হচ্ছে আমরা ভাঙছি প্রথমে। এখন এটাকে যদি আমি বলি, এটাকে তাহলে দশমিকের বেস কত, এখানে কয়টা সংখ্যা 0 1 0 থেকে তো C9 পর্যন্ত, তাহলে 10টা। ওদের এখানে মোট কয়টা 10, এখান থেকে তাহলে এটা হচ্ছে মোট 10টা, তাহলে বেস কত 10। এখন আমরা যদি পিছন থেকে হিসাব করে আসি, 4 এর উপর যদি এটা 4 4 এর উপর যদি 10 দিয়ে, এখানে এটা হচ্ছে 4, এটা তো পরে, কিন্তু মেইন হিসাব তো এখানে 10 10 এর উপর যদি এবার প্রথমে 0, আমরা জানি x কে
0 দিয়ে ইয়া দিলে কত 1, তাহলে এখানে কত হবে 1, তাহলে একের সাথে 4 গুণ করলে কত 4 একে 4, তাহলে 4ই বসবে। এরপর 70, 70 এর ক্ষেত্রে হবে কি এখানে এটা কত 7, তাহলে 1 এটা কি 10 স্কয়ার, এরপর 10 কি এরকম করে লেখা যায়। এরা হচ্ছে আমি জাস্ট এটা বোঝার সুবিধার্থে, এগুলো বোঝার সুবিধার্থে আমি এটা এরকম করে দিয়েছি। এরকম চাইলে নাও করতে পারো, আরো ইজিলি করা যায়। সেটা হচ্ছে কি ডাইরেক্ট গুণ করে দেওয়া, ডাইরেক্ট কি গুণ করে দেওয়া। আমি তো এটা জাস্ট বোঝার জন্য, তোমরা চাইলে এটাকে করতে পারো কি আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আরেকটা কিন্তু বইয়ের পদ্ধতিতে আছে। বইয়ের পদ্ধতিতে আমি একটু দেখাই। বইয়ের পদ্ধতিতে যেরকম আছে সেটা হচ্ছে A4, A4টাকে যদি আমি ইজিলি A4টাকে যদি আমি কি করি 4 ইন্টু 10 টু দি পাওয়ার 0, এটা 7 ইন্টু 10 টু দি পাওয়ার 1, 1 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব, 9 ইন্টু 10 টু দি পাওয়ার স্কয়ার। এখন তাহলে এখন আমি যদি এটাই হচ্ছে মেন হচ্ছে দশমিকে লেখার নিয়ম। এটাও লিখতে পারো, চাই আগেরটাও লিখতে পারো, তোমাদের ইচ্ছা, তোমরা যা ইচ্ছা তাই করো। এটা চাইলে করতে পারো এতটুকুর মধ্যে, এতটুকু হচ্ছে এটা। এরপর এটা হচ্ছে কি দশমিক লেখার নিয়ম, এটা গেল। এরপর আমরা যাবো কি বাইনারিতে। বাইনারিতে বাইনারি বলি বাইনারি, তারপর হচ্ছে অক্টাল, তারপর হচ্ছে হেক্সাডেসিমাল। এই তিনটা সংখ্যা হচ্ছে একদম সেম। একটা পারলে নিচের দুটোটা শিখবো, দুটোটা একদম ইজিলি পারবা, কারণ বাইনারি পারলে নিচেরগুলো পারবা। শুধু বেসটা ভিন্ন হবে। এই বেসের কারণে আমরা এইগুলোকে আলাদা আলাদা ভাবে চিনি। তাইলে নাইলে কিন্তু আমরা একটা জিনিস যদি চিন্তা করি, তাহলে যদি এখানে বলে আমি 100, কিছু বলে নি 100, তাহলে এটা কি বাইনারিও হতে পারে, আবার দশমিকও হতে পারে, আবার অক্টালও হতে পারে, আবার হেক্সাডেসিমালও হতে পারে। আমরা তাহলে চিনবো কি কারণে, চিনবো কি দিয়ে, সেটা হচ্ছে এই এটা যদি আমি এখন কি 16 দিই, 16 দিলে হয়ে যাচ্ছে হেক্সাডেসিমাল। যদি 2 দিই তাহলে বাইনারি, যদি 8 দিই অক্টাল, তারপর আর ওটা তো কি 10, 10 দিলে দশমিক। মোট কথা হচ্ছে এটা। এরপর আমরা এখন বাইনারিতে যাব। বাইনারির পর আর দুইটা ক্লাস, দুইটা বাইনারির পর হচ্ছে দশমিক গেল। এবার আমরা করবো হচ্ছে বাইনারি, একদম ইজি একটা জিনিস বাইনারি। আমরা জাস্ট বেসিক ধরনটাই করবো। দশমিক সংখ্যা পদ্ধতি। এবার হচ্ছে বাইনারি। বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে একটা সরলতম সংখ্যা পদ্ধতি ভাই। যেখানে সরল সেখানে কি আরো বেতন বেশি। আমি ক্লাস 6-7 হয়তো সরল অঙ্ক আছে, যেটা সরল অঙ্ক বলছে এইটা আরো বেশি বেতন, সেটা আরো কঠিন অঙ্ক। তো আচ্ছা এখন আসলে কঠিন বলে লাভ নেই, আছে মোটামুটি। তাহলে আমরা এখন বাইনারিতে ঢুকবো। বাইনারির বেস বা ভিত্তি বইয়ের মধ্যে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো। বইয়ের বেস হচ্ছে বা ভিত্তি যাই বলি না কেন, ভিত্তি কত 2 বাইনারির। এটা হচ্ছে বাইনারির ক্ষেত্রে, এটা বাইনারির ভিত্তি হচ্ছে 2। এখন এখানে কম্পিউটার আসলে যেটাই বললাম প্রথম থেকে 0 আর 1 ছাড়া ভাই কিছুই চিনে না। তো এখন আমরা সেটার উপর ভিত্তি করে বাইনারি সংখ্যাটা কিভাবে লিখে কিভাবে তৈরি করে সেটা আমরা ট্রাই করব কিভাবে লিখবো। তো প্রথমে হ্যাঁ এখানে আরেকটা জিনিস জানতে হবে, আমি প্রথমে একটু করে মিস করছি। এমএসডি আর এলএসডি, ধরো ওই যে 1974 যেটা লিখছি এটা আবার লিখি। এমএসডি আর এলএসডি,
এমএসডি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট সেটা হচ্ছে কি এমএসডি। এলএসডি, এলএসডিটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এটা হচ্ছে এমএসডি, এটা হচ্ছে এলএসডি। এখন এখান থেকে আমরা কিভাবে বের করব কোনটা এমএসডি এবং কোনটা এলএসডি? দেখো এটা একটু ক্লিয়ার করে লিখি, তাহলে একেবারে রেডিক্স পয়েন্ট সব বের করে দিতে বলবো। ধরো আমরা লিখতে পারলাম যে 1974.021। এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে কোনটা এমএসডি কোনটা এলএসডি। এখন দেখো এমএসডি মানে কি মোস্ট সিগনিফিক্যান্ট, যেটা খুবই দরকার, তাইলে কি 1। তুমি একটা জিনিস, আমরা যদি একটা জিনিস চিন্তা করি তাহলে কি 1 এর ক্ষেত্রে তো আমি যদি এটাকে 2 করে দিই কত হয়ে যাবে 2974। আই মিন এখানে পুরো 1000 এর গ্যাপ হবে। সেই জিনিসটা যদি আমি এখানে 4 এর ক্ষেত্রে করি, ধরো এটা নাই এখন, তাহলে কি 1974, তাহলে এই 4 এর ক্ষেত্রে করলে কি হবে, যদি 4 জায়গায় আমি যদি 6 করি তাহলে গ্যাপটা কত হলো মাত্র 2। তাহলে এটা কি হবে এলএসডি আর এটা কি এমএসডি। এটার সাথে এটার গ্যাপ কত, তাহলে 1000, আর এটার সাথে এটা যদি চেঞ্জ করি তাহলে কত হবে মাত্র 2। এটা 2 আর এটা 1000। তাহলে আবার তাই বলবো যে এমএসডি হচ্ছে কি প্রথমেরটা এমএসডি মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর এলএসডি হচ্ছে লেস সিগনিফিক্যান্ট ডিজিট, এই দুইটা। এখন তো এখানে এমএসডি আর এলএসডি সবগুলোর ক্ষেত্রে এটা, কিন্তু যদি আমরা আরেকটাতে যাই সেটা হচ্ছে বাইনারি বা ওগুলো, তাহলে কি হবে সেটার ক্ষেত্রে গিয়ে শুধুমাত্র একটা জিনিসের চেঞ্জ হবে, সেটা হচ্ছে এটা। ও সরি, এখানে সেকেন্ড এটা মুছে দিয়েছিলাম তো, এটা হচ্ছে এল এস বি, এন এস বি, এমএসডি আর এটা এলএসডি সিগনিফিক্যান্ট। জাস্ট এখানে চেঞ্জটা হবে এখানে যে বিট, আরগুলো সব ঠিক থাকবে, শুধু এখানে যে বিট হবে আর ওটাতে হবে যে কি ডিজিট। ডি মানে ডিজিট, বি মানে বিট, মোট কথা ডি মানে ডিজিট, বি মানে বিট, শেষ। এই দুটো হচ্ছে জাস্ট এর সময় চেঞ্জ হবে কিসে। তাহলে আমরা এখন এমএসডি এর এলএসডি সম্পর্কে বুঝেছি, এখন আমরা জাস্ট বাইনারিতে ঢুকবো। বাইনারি জিনিসটা আসলে কি? বাইনারি হচ্ছে, বাইনারি লেখার নিয়মটা কি? ধরো আমি একটা সংখ্যা লিখবো, বাইনারি কি 1 0 0 এগুলোতে লিখবো, এবং 1 1 0 নিচে দিয়ে লিখতেছি যাতে লেখার সুবিধা হবে। 1 0 1 0 1 1 1 এরকম করে লিখতে পারতেছি আমি। তাহলে এখন এটা হচ্ছে একটা গেল, এরপর আচ্ছা এখানে একেবারে এত বড় করে না লিখি কারণ বোর্ডের জায়গাও স্বল্প। তারপর আবার 1 এটা দশমিক 1 0 1 1 এটা। এখন তাহলে আমাদের দশমিক পর্যন্ত হচ্ছে কি একটা বাইনারি বিন্দু, এটা হচ্ছে কি বাইনারি বিন্দু, আর ওটাতে ছিল কি রেডিক্স পয়েন্ট, আর এটা হবে কি বাইনারি বিন্দু। বাইনারি বিন্দু, সেই বাইনারি বিন্দুর মাঝখান থেকে যদি
ডান পাশে যাই তাহলে কি ঋণাত্মক, আর বাম পাশে গেলে কি ধনাত্মক, এদিকে গেলে আর এদিকে গেলে ঋণাত্মক। এটা হচ্ছে মেইন পয়েন্ট, বাইনারি মিন। এখান থেকে যদি আমি এখানে ধরি তাহলে এটা এদিক দিয়ে যেতে 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 0 1 2 3, ঠিক আছে, -1 -2 -3 -2, এটা হচ্ছে মেইন সংখ্যা। তাহলে এখন আমি যদি 2 বরাবর এটা বরাবর 0 ধরি তাহলে বেসে কত ধরবো, তাহলে এটা হচ্ছে 2 0 2 1 2 3 2 পাওয়ার 4, সরি 2 2 হবে, তারপর 2 3, তারপর এদিকে হবে কি, তাহলে এদিকের ক্ষেত্রে হবে 2 1 -1 বেস 2 -2 বেস 3 2 -3, এটা লাগবে না, এটা না লাগলেও সমস্যা নেই। এতটুকু মধ্যে হচ্ছে আমাদের বাইনারি লেখার নিয়ম। বাইনারি লিখবো আমরা এরকম করে, এর বাইরে আর কিছুই নেই। এরপর এটা দিয়ে ওই এটা হচ্ছে বাইনারি সংখ্যার লেখার নিয়ম, আমরা জাস্ট বোঝার সুবিধার্থে আমি এরকম করে দিয়েছি। তোমরা চাইলে ওই এর আগে যে দশমিক বিন্দু লিখেছি সেই দশমিক বিন্দুর মতো করে লিখতে পারো। এখন এটা হচ্ছে বাইনারি লেখার নিয়ম, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল সবগুলা সেম এরকম নিয়ম। যদি এখন এখানে কত, এটা কত বাইনারি কেসে, এটা বাইনারির ক্ষেত্রে এগুলো ভাই সেম থাকবে, জাস্ট এটাতে আমি যদি চেঞ্জ করে দিই ভালো, একটা তো বুঝে যাবে। এটা কি অক্টাল বিন্দু, এটা অক্টাল বিন্দু, জাস্ট এখন বেসগুলো চেঞ্জ করে দিতে হবে, বেসগুলো জাস্ট চেঞ্জ, আর কোনো কাজ নেই, আর কোনো কাজ নেই, শেষ। যদি অক্টাল বোঝাই তাহলে কত, 8 8 8 8 8 8 8, আর যদি এটা কি অক্টালের ক্ষেত্রে, আর যদি কি হেক্সাডেসিমাল বোঝাই, হেক্সাডেসিমালের ক্ষেত্রে হবে কি 16 16 16 16 16 16 এখন তোমরা তো বলতে পারো যে এখনো মাত্র 16 বসছি, কিন্তু 16 গুলা কি কি সেটা আমি এখন বলতেছি। কারণ 16 গুলা হলো, যদি আমি তাহলে আমি আবার প্রথম থেকে সুন্দর করে সবগুলা সিরিয়াল করে লিখে দিচ্ছি। প্রথমে হচ্ছে দশমিক, দশমিক, বাইনারি, তারপর হচ্ছে অক্টাল, হেক্সাডেসিমাল, তো এটা হচ্ছে এই চারটা। এখন আমরা দশমিক, দশমিক হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে দশমিক। বাইনারি হচ্ছে 0 1, অক্টাল 0 1 2 3 4 5 6 7, হেক্সাডেসিমাল 0 1 2 3 4 5 6 7 8 9, A B C D E F, সেটা এটা হচ্ছে হেক্সাডেসিমাল, এটা হচ্ছে দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালের চার্ট। তোমরা চাইলে এখান থেকে নোট করে নিতে পারো। দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, সেটা হচ্ছে এই চার্টগুলো, এটাই হচ্ছে সংখ্যাটা। এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি গেল। এরপর আমরা আজকে আরেকটা নতুন একটা জিনিস নিয়ে শিখবো,
তবে সেটা পরের ক্লাসে। আপাতত আমরা এটা নিয়ে আরেকটা হচ্ছে সংখ্যা পদ্ধতির যে চারটা, সেই চারটা এবং সংখ্যা পদ্ধতি কি কি হতে পারে, সর্বোচ্চ কত হতে পারে, সর্বনিম্ন কত হতে পারে, 3 ডিজিটের কত, এটা নিয়ে আমরা একটা পিডিএফ তৈরি করব। সেই পিডিএফটা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব পেজের মধ্যে পাই যাবা। সবাই এই বাই কে ফলো দিয়ে রাখবা। এটা হচ্ছে আমাদের ফেসবুক, ইউটিউব সব জায়গার চ্যানেল। তোমরা চাইলে এখানে ফলো দিয়ে আমাদের সাথে থাকতে পারো। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এতটুকু ছিল। আমরা দশমিক, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল নিয়ে আলোচনা করেছি। এরপর ক্লাসে আমরা ম্যাথে ঢুকবো। তবে আজকের জন্য এতটুকু। ধন্যবাদ।